হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমি সুস্থ আছি, ভালো আছি। তো সেদিন আমি বসে পড়েছি এই বাজারের ব্যাগটা নিয়ে। ও দুদিন আগে বাজারটা এনেছিল, কিন্তু আমার রাখার মতো সময় হয়নি। মানে একাজ ওকাজ করতে করতে আমি আর সময় পাইনি। তো সেদিন একটু সময় হলো, আর তখন বসে পড়েছি ব্যাগটা নিয়ে। বাজারটা আমাদের মাসের একবারে বাজার করে নিয়ে আসে, আর সেই জন্য জিনিসগুলো অনেকগুলো করে, মানে অনেক পরিমাণে থাকে, তো সেগুলো গুছিয়ে রাখতে হয় ভালো করে কৌটোতে ভরে। আর আগের যদি কিছু জিনিস থাকে সেগুলো আবার অন্য কৌটোতে রেখে দিয়ে ওগুলোকে ভরতে হবে। তো সেই জন্য একটু মানে এগুলো যখন গুছাতে বসবো একটু সময়ও বেশি লাগবে, এই জন্য সময় হাতে নিয়ে সেদিন আমি বসে পড়েছি ওগুলো গুছাতে। তো একটা একটা করে দেখছি যে অনেক সব জিনিসই আনছে, মানে আমি ফর্দ করে দিয়েছিলাম, যেরকম ফর্দ মিলিয়েও দেখলাম যে সব জিনিসই নিয়ে চলে আসছে। আর এই ঠাকুরের নকুলদানাটা কৌটোতে ভরো বলে ঠাকুর ঘরে গেলাম, কিন্তু দেখলাম যে কৌটোটা সিংহাসনের সঙ্গে লেগে আছে। তো থাক, এমন সময় ওইটাতে আর ভরবো না, সন্ধেবেলা যখন সন্ধে দেখাবো তখন এটা ভরে রাখবো। আর এই ফুলদানিটা দেখো, সেদিন যে মেলাতে গিয়েছিলাম সেদিন এই ফুলটা কিনে এনেছি, মানে এই ফুলদানিটা সেদিন কিনে আনছি। ফুলগুলো কী বলো তো, এগুলো শালুক ফুল। শালুক ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এটা মানে আমার কর্তামশাইয়ের বেশি পছন্দ আর কি, সে এটা পছন্দ করে কিনেছি। আর এই টবটা নাকি নতুন উঠেছে, তো এটা নাকি ধোয়াও যাবে, তো সেই জন্যই বললো যে এই টবটাই নিবো আর কি। মানে দোকানদারও বললো যে এই টবটা ভালো। আমি চীনামাটির টবগুলো নিবো বলেছিলাম, বলছে ওগুলো পড়লে না হাত থেকে যদি কোনো কারণে পড়ে যায় তাহলে ভেঙে যাবে। তো যাক, দোকানদারে যখন ওইটা বললো আর মালিকের যখন ওইটা পছন্দ, তখন ওইটাই নিয়ে আসলাম। তারপরে বসে পড়েছি বিকেলবেলায়, আজকে আমি একটু পিঠে বানাবো। তো নারকেল কুড়ে নিয়ে, আর আখের গুড় বাড়িতে ছিল না, তো ছেলেকে পাঠালাম, ওই জন্য সে আখের গুড় আনলো। আনার পরেই আমি বসেছি এই পুরটা বানাতে। তো প্রতিবারই কিন্তু পুরটা আমি নিজে বানাই, তাও যখন বানাই তখন মনে হয় যেন একটু মাকে একটু ফোন করে জিজ্ঞাসা করি মা কীভাবে বানায়। তো সেই মধ্যে আমি মাকে আজকেও ফোন করেছি, ফোন করে জিজ্ঞাসা করলাম যে মা তুমি কীভাবে বানিয়েছো। মা বললো, বলার পরে আমি মানে যেইভাবেই মা বললো আমি সেইভাবেই বানালাম। তো বানানোর পরে দেখছি কিন্তু পুরটা বেশ সুন্দর হয়েছিল, খেতেও যেমন ভালো হয়েছিল, আর এবং খুব তাড়াতাড়িও বানানো হয়ে গেছে। তো যাক, মা যেইভাবে বললাম সেভাবেই বানালাম। তো শীতকাল মানেই তো একটু পিঠে বানানোর, মানে পিঠের পর্বটা একটু চলে। তো এখন বেশিরভাগ বাড়িতে পিঠে অত কেউ বানাতে পছন্দ করেন, মানে কেউ খেতেও চায়নি আর বানাতেও চায়নি। আর আমার একটু পিঠে খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি পিঠে বানাই। আর ছেলেও মোটামুটি খায়, মানে 2-4টা খায়। আর তার বাবাও পছন্দ করে, মানে খুব বেশি হলে খুব বেশি পছন্দ করেনি, কিন্তু মোটামুটি খায়। আবার পিঠে মানে যেই দিন বানাবো সেই দিন খাওয়া থেকে তারপরের দিন মানে বাসিটা খেতেই সবাই একটু বেশি পছন্দ করে। আর বাসি খেলে কিন্তু শরীর খারাপ বেশি হয়, তাও বাসিটাই আমরা বেশি পছন্দ করি। আর আমারও তো খেতে ভালো লাগে বাসিটা হলে। তো যাই হোক, পিঠে বানাতে বসেছি, কিন্তু আঁথালটা করার সময় খুব ঝামেলায় পড়ে গেছিলাম, কিছুতেই পাক ঠিক করতে পারছিলাম না। তো সে এসে আবার গরম জল করে আঁথালটা একটু মাখিয়ে দিল আমাকে। মাখানোর পরে আমি পিঠে করতে বসলাম। আর এই পিঠেগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগে। কী পিঠে বানাবো বলো তো? আজকে আমি দুধ পুলি পিঠে বানাবো, তো সেই জন্য পিঠেগুলো বানাচ্ছিলাম। আর এগুলো বানাতে অনেক সময় লাগে। সে বললো যে আমি বসছি, আমি কয়েকটা বানিয়ে দিচ্ছি, কিন্তু ও এত বড় বড় বানায় এগুলো যে একটা খেলেই পেট ভরে যাবে। তাকে বললাম যে না, তুমি অন্য কাজ করবে যাও, আমি আমার বসে বসে এগুলো বানিয়ে নেবো। আর বেশি তো বানাবো না, অল্পই করব। তো অল্প আমি আমার একটা একটা করে বানিয়ে ফেলবো। তো বেশি আমি আঁথাল করিনি, অল্পই বানাতে বসেছি। আর দুধ পুলি পিঠে তো বানাবো, তো সবগুলো একসঙ্গে বানানো হয়ে গেলেই তারপরে আমি বসাবো। তো সে ওই জন্য দেরি হচ্ছে দেখে সে আবার উনুনে কড়াইতে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিল। দুধটাও 1 লিটার দুধ এনেছিল, তার সঙ্গে আমি একটু পাউডার দুধও যোগ করেছিলাম। পাউডার দুধ একটু গুলেও দিয়েছিলাম, যে 1 লিটার দুধে হয়তো এতগুলো পিঠে হয়তো ফুটবে কি না। তো ওই জন্য একটু পাউডার দুধ গুলেও আমি জল দিয়ে দিলাম। কিন্তু তারপরে সে বলছে দুধটা কিন্তু অনেক হয়ে গেছে, তোমার পিঠে কম হয়ে যাবে। তো আমিও মনে মনে ভাবছিলাম যে সত্যি কথাই দুধটা মনে অনেকটাই হয়ে গেছে, তো পিঠে তো অল্প বানিয়েছি, মনে হচ্ছে অনেক হয়ে যাবে, মানে খুব জল জল হয়ে যাবে মনে হয় দুধ পুলি পিঠেটা। তো তারপরে পিঠেগুলো যখন সব দিলাম, দেওয়ার পরে দেখলাম যে না, জলের পরিমাণটা ঠিকই আছে, মানে দুধটার পরিমাণটা আমার ঠিকই ছিল। তো এটা আমি দুধের সঙ্গে একটু এলাচও দিয়েছিলাম আর একটু তেজপাতাও দিয়েছিলাম। সবগুলো দিয়ে ফোটানোর পরে তারপর যখন দেখলাম যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন ওর মধ্যে চিনি দিলাম, চিনিও দিয়েছি, আর একটু আমি বাতাসাও দিয়েছিলাম। তো বাতাসা দিলে একটু এটা গাঢ় গাঢ় হয় আর কি। আর মা বলেছিল একটু নারকেল কোড়া রাখবি, ওর মধ্যে দিয়ে দিবি, তাহলে দেখবি আরও ভালো লাগবে খেতে স্বাদটা। তো আমার নারকেল করার পরে মনেই নেই, মানে পুরো নারকেলটা যতটা নারকেল করেছিলাম ততটাই আমি পুর বানিয়ে ফেলেছি। তো দেওয়া হয়নি, এইভাবেই বানিয়েছিলাম আমি দুধ পুলিটা। আর হয়ে যাওয়ার পরেই 3টে থালাতেও বেড়ে নিয়েছি, ছেলেরও বেড়েছি, আমার আর তার 3 জনেরই বেড়ে নিয়ে রেডি হয়ে গেছে। আর গরম ছিল, তো আমাকে তখন বলছে তুমি যেহেতু বানিয়েছো তুমি আগে টেস্ট করো কেমন হয়েছে, তুমি খেয়ে দেখো আগে। তো আমিও সেই জন্য আগে খাচ্ছিলাম যে দেখি, হ্যাঁ আমি তো বানিয়েছি, আমি আগে টেস্ট করি। তো আমার তো এমনিতেই পিঠে ভালো লাগে, আর পিঠে যেমনই হোক আমি তো বলবোই যে হ্যাঁ ভালো হয়েছে। আর সত্যিই ভালো হয়েছিল।
তো আজ ভিডিওটা এই পর্যন্তই।